প্রশ্ন রেখেছেন। আমার দয়াল নবীর নবুয়ত একটি গাছে দেখেছিল, সেই গাছটার নাম কি? সেই গাছটা কি মক্কা নাকি মদিনায়? আমি জবাব করব, যেহেতু গানটা স্তর বাই স্তর একটা ভাবে চলে গেছে, সেই দিকটাও আমার লক্ষ্য রাখতে হবে। তাই যেহেতু প্রশ্ন আছে, পালাও রাখতে হবে। আমি প্রশ্নের পাশে একটি গান দেখি, ছোট করে প্রশ্নের জবাব দিয়ে আমি ছোট্ট করে একটি প্রশ্ন রাখবো, তার আগে একটি গান। নবুয়তে দিনের রাসূল রে, সে যে খেলছে এ ধরায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়? নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়? নবুয়তে দিনের রাসূল রে, সে যে খেলছে এ ধরায়, সে যে খেলছে এ ধরায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়? নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়? নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়? নবী মক্কাতে নবুয়ত পাইয়া, ওরে পাশ করলো মদিনায় যাইয়া। নবী মক্কাতে নবুয়ত পাইয়া, আরে পাশ করলো মদিনায় যাইয়া। ওরে খোদে খুদার কালাম পাইয়া রে, আমার আল্লাহ পাকের কালাম পাইয়া রে, দিল তালিম শিখায়, দিল তালিম শিখায়। নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়? নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়? না এলে কি রাসূলে মিন আনফুসিকুম, ওরে নবুয়তে খেলছে নিগুম। রাসূলে মিন আনফুসিকুম, আরে নবুয়তে খেলছে নিগুম। নবী নবুয়তে দেখে হরদম রে, নবী নবুয়তে দেখে হরদম রে, দিল সেই ভেদি সারায়, দিল সেই ভেদি সারায়। নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়? নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়? ও সে সৃষ্টিতে গোপন ছিল, নবুয়তে রূপ দেখালো। নবী আমার সৃষ্টিতে গোপন ছিল, ওরে নবুয়তে রূপ দেখালো। ওই রূপ যে দেখলো সে
নবুয়তের দিনের রাসূল রে, সে যে খেলছে এ ধরা। নবীর নবুয়তে না এলে কি তারে চেনা যায়? নবী মক্কাতে নবুয়ত পাইয়া পাশ করলো সে মদিনায় যাইয়া, খোদে আল্লাহর কালাম পাইয়া দিল তালিম ও শিখায়। নবীর নবুয়তে না এলে কি তারে চেনা যায়? রাসূল মিন আনফুসিকুম নবুয়তে খেলছে নিগুম, নবুয়তে ডেকে হরদম সে ভেদ জানা ইশারায়। সৃষ্টিতে গোপন ছিল, নবুয়তে রূপ দেখালো, ওই রূপ যে দেখলো সে পাগল হইল। যুগে যুগে আছে এ ধরা, যে দেখছে সে তো পাগল হইছেই, আবার অনেকেই ছিল যারা দয়াল নবীর রূপকে না দেখাই পাগল হয়েছে। যিনি ছিল জুনায়েদ বুগদাদি। জুনায়েদ ছিল মস্ত বড় একজন পালোয়ান। ওই পালোয়ান তিনি ছিল কুস্তিবিদ। এমনই কুস্তিবিদ ছিল, তার সঙ্গে ইরাকের কেউ কুস্তি করে আর পারে না। ইরাকের যিনি বাদশাহ, তিনি একদিন জুনায়েদকে বলে, জুনায়েদ তুমি ছোটবেলায় আমার কাছে এসেছ, আমি তোমাকে লালন পালন করে বড় করলাম, এই স্বাস্থ্যবান বানাইলাম। এবার ইরাকের মধ্যে একটা কুস্তি খেলা দেব। জুনায়েদ কুস্তি খেলায় কিন্তু তোমাকে জিততে হবে। বলে কি বলেন বাদশাহ, আমি হইলাম আপনার রাজ দরবারে খেয়ে দিয়ে আমি হয়েছি জুনায়েদ, মস্ত বড় পালোয়ান, আর আমার সঙ্গে কে আসবে লড়তে? দেখি না কার সাহস আছে আমার সঙ্গে লড়তে। এদিকে বাদশাহ মাইকিন করে দিল, জুনায়েদের সঙ্গে যদি কেউ কুস্তি খেলে জিততে পারে তাকে অনেক অনেক অর্থ দেওয়া হবে, অনেক অনেক টাকা দেওয়া হবে। এই সংবাদ যখন মাইকের অ্যানাউন্স শুনে, এই সংবাদ যখন শুনে, তখন পৃথিবী ওইখানে ইরাকের মধ্যে কোনো মানুষ রাজি হয় না। তারা মনে মনে চিন্তা করে, জুনায়েদ মস্ত বড় একজন পালোয়ান, তার সঙ্গে আমরা যুদ্ধ করব, আমাদের মরণ ছাড়া আর কিছু হবে না। কুস্তি খেলে তার সঙ্গে তো আমরা জিততে পারবোই না, অথচ আমরা মরতেও পারি, তার সঙ্গে আমরা কুস্তি খেলব না। এদিকে আমার দয়াল নবীর একজন বংশধর, আমার দয়াল নবীর বংশধর, তিনি বলে আমি খেলবো জুনায়েদের সঙ্গে। আমি জুনায়েদের সঙ্গে খেলে, আমি যদি জুনায়েদের সঙ্গে না খেলি, আমার ঘরে দুটা ছোট ছোট শিশু বাচ্চা আছে, আমার স্ত্রী আমার ওই বাচ্চা দুইটাকে নিয়ে অনাহারে আছে। আমি যদি কুস্তি খেলে জিতি, তাহলে আমার শিশু বাচ্চা দুইটা খেতে পারবে। এদিকে কুস্তির মঞ্চে জুনায়েদ গিয়েছেন, ছোট আমার দয়াল নবীর বংশধর সে গিয়েছেন। দেখবেন কোনো একটা খেলা শুরু হবার আগে এক দল আর এক দলের সঙ্গে বুকে বুক মিলায়। কুস্তি খেলারও একটা নিয়ম আছে, যখন খেলাটা শুরু করবে দুই পক্ষে বুকটা মিলিয়ে নেবে। তখন জুনায়েদ আর আমার দয়াল নবীর বংশধর যখন বুকে বুক মিলাইল, আমার দয়াল নবীর বংশধর জুনায়েদকে বলে, জুনায়েদ রে, জুনায়েদ রে, তোমার সঙ্গে আমি কুস্তি করব, আমার গায়ে কোনো শক্তি নাই, তারপরও কেন এসেছি তুমি শুনবানি, শুনবানি বিষয়। জুনায়েদ দেখো, আমার গায়ে আমি তেমন কোনো মোটা সোটা না, আমার কোনো শক্তি নাই। বলে আমি তোমাকে দেখেই তো বুঝতে পারছি তুমি আমার সঙ্গে কুস্তি খেলতে আসছো না মরতে আসছো। তুমি এই শরীর নিয়ে কোন সাহসে তুমি জুনায়েদের সঙ্গে কুস্তি খেলতে এসেছো? বলে দেখো জুনায়েদ, আমি জানি তোমার সঙ্গে কুস্তি খেলে আমি কোনোদিন জিততে পারবো না, তবে আমি কি জানো আমি কে? বলে কে? বলে আমি নবীর বংশধর। যখন এই কথাটা বলল, জুনায়েদ যেন কানের মধ্যে শুনতে পাচ্ছে, মদিনায় থেকে আমার দয়াল নবী বলছে, জুনায়েদ রে,
তোর কাছে আমি আমার বংশধরকে পাঠিয়েছি। এ জুনায়েদ, তুই আজকে হেরে গিয়ে তুই আমার বংশধরকে জিতিয়ে দিতে পারবি না জুনায়েদ? এই কথা যেন জুনায়েদের কানের মধ্যে বাজে। আমার জুনায়েদ বলে, তুমি আমার নবীর বংশধর, ঠিক আছে তুমি খেলো, আমি তোমার পাশে আছি। যখন জুনায়েদের গায়ের মধ্যে আমার দয়াল নবীর বংশধর লোকটি একটা কিল দেয়, ঘুষি দেয়, সঙ্গে সঙ্গে জুনায়েদ মাটির মধ্যে পড়ে যায়। আবারও দাঁড়িয়ে পড়ে, আবার আরেকবার যখন গায়ের মধ্যে আঘাত করে আবারও জুনায়েদ মাটির মধ্যে শুয়ে পড়ে। যারা লোকজন ছিল ওখানে তারা বলতেছে এটা হতে পারে না, মস্ত বড় একজন পালোয়ান জুনায়েদ, তার গায়ে হাত দিতে না দিতেই সে পড়ে যায়। বিষয়টা কি? আবারও যখন জুনায়েদের গায়ের মধ্যে আমার দয়াল নবীর বংশধর হাত লাগাইলো, আবারও সে জমিনের মধ্যে পড়ে গেল। ওই কুস্তির মধ্যে জিতে গেল আমার দয়াল নবীর বংশধর। আর এদিকে ইরাকের যিনি বাদশাহ তিনি বলতে লাগলো, জুনায়েদ তুমি আমার কাছে আসো। একজন কাঠের মতো শুকনা লোক, যার গায়ে কোনো মাংস নাই, সে তোমার সঙ্গে কুস্তি করে সে জিতে গেল, তুমি হেরে গেলে, তোমাকে আর আমার রাজ দরবারে ঠাঁই দেব না, তুমি এই মুহূর্তে আমার রাজ দরবার থেকে চলে যাও। বলে বাদশাহ, জমিদারি বাদশা চাই না টাকা করি, আমি যে হইয়া গেছি আমার দয়াল নবীর প্রেমের ভিখারি। আর থাকবো না আমি তোর ইরাকে, তোর বাদশাই তো খানা আর খাইতে চাই না, আমি আর কোনো রাজ দরবারে থাকতে চাই না। আমাকে যে আমার দয়াল নবী ডাক দিয়েছে, আমি চলে যাব আমার দয়াল নবীর মদিনার পথে। যিনি জুনায়েদ কুস্তিগির হতে যিনি হয়ে গেল জুনায়েদ, পরবর্তীতে বুগদাদ, তারপরে হয়ে গেলে তিনি আল্লাহর ওলি। আমার দয়াল নবীর ভালোবাসায় একজন আল্লাহর ওলিও হওয়া যায়। যদি আমার দয়াল নবীর মহব্বত কারো হৃদয়ে থাকে, সে একজন আল্লাহর ওলিও হইতে পারে। তাই আমার দয়াল নবীকে দেখে অনেকেই পাগল হইছে, আবার অনেকেই জুনায়েদ বুগদাদি ওয়াশ করনি পাগল, তারা না দেখাও পাগল হইছে। তাই বলেছে নবীর নবুয়তে দেহের মক্কা মদিনায়, ওইখানে নবীর পাবি ঠিকানা। বাজান জিন্দা দেহের মক্কা মদিনায়, সেইখানে নবীর পাবি ঠিকানা। যেইভাবে কথা বলে কথা ভুলি নাই, আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। ধন্য বাপের পূর্ণ বেটায় আমি ধন্যবাদ দেই তারে, যেইভাবে আমার কাছে জিজ্ঞাসা করে। একটা গাছ, সে আমার দয়াল নবীর নবুয়াত দেখেছিল, সেই গাছটা কে, কোন গাছ আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে একটা খেজুর গাছ, যার নাম ছিল উস্তুরে হান্নানা, যার নাম ছিল উস্তুরে হান্নানা। ওই গাছটাকে কেটে আমার দয়াল নবী একটা মসজিদের ছাদ
দিয়েছিল আমার দয়াল নবী নামাজ পড়বে বলে, মসজিদের ছাদ দিয়েছিল। আর ওই গাছের একটা খুঁটি দিয়ে মিম্বর, মসজিদে যে মিম্বর, ওই মিম্বর তৈরি হবার আগে ওই গাছটায় মধ্যে হালাম দিয়ে আমার দয়াল নবী খুতবা পাঠ করতেন। যখন মিম্বর তৈরি হয়ে গেল, ওই মিম্বর তৈরি হবার পরে ওই কাঠটাকে সরিয়ে ফেলল। যখন সরিয়ে ফেলে ওই কাঠটা একটা শিশু বাচ্চার ন্যায় চিৎকার করতে লাগে। এমনভাবে চিৎকার করে একটা শিশু বাচ্চাকে যখন মারা হয়, মারলে যেমন করে কান্নাকাটি করে, ওই কাঠটা, ওই খেজুর গাছের যে কাঠটা, সেটাও কান্না করতেছিল। ওই খেজুর গাছ এমন করে কান্না করতেছিল, আমার দয়াল নবীর দয়া হইল। কাঠকে বলল, তুমি কেন কাঁদো? বলে, নবী, আমি আপনার বিরহে কান্দি। আপনি আমার উপরে হেলান দিয়ে আপনি খুতবা পাঠ করেছেন। আপনার খুতবা শুনতে শুনতে আমিও যে আপনার ইসলাম গ্রহণ করে নিয়েছি। আপনি আমাকে আপনার চরণ ছাড়া কইরেন না, আপনার থেকে যে আমাকে সরিয়ে নিয়েছে, আমি এই দুঃখে কান্দি। বলে, ঠিক আছে, তোমাকে আর সরানো হবে না। আমার দয়াল নবী যেখানে খুতবা পাঠ করতেন তার পাশেই ওই খেজুর গাছটাকে রেখে দিয়েছিলেন। তখন আমার দয়াল নবী তার একটা নাম দিলেন, যার নাম ছিল উস্তুরে হান্নানা। তিনি যখন মারা গেল, ওই গাছটা মারাও গিয়েছিল। মারা যাবার পরে একটা আমাদের মুসলমানদেরকে যেভাবে মাটি মঞ্জিল করে, ওই উস্তুরে হান্নানাকে ওইভাবে মাটি মঞ্জিল করেছিল। ওই গাছটা হাদিসে বলে ওই গাছটাও জান্নাত। হাদিসে বলে ওই গাছটাও জান্নাত। সেই গাছটা কোথায় ছিল? সেটা ছিল মদিনায়। বলে, মক্কায় ছিল না মদিনায় ছিল? গাছটা ছিল মদিনায়। এই ছিল আমার দরদীর আরেকটি প্রশ্ন, আমি জবাব করলাম। আরেকটি প্রশ্ন, ছোট্ট করে একটা প্রশ্ন আমি রেখে বসি। আপনি বলবেন, বেলায়েতের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিল, ওই আল্লাহর ওলিকে আমার আল্লাহ পাক প্রতি 10 দিন পর পর আমার আল্লাহ তাকে বাজার করে দিতেন। আপনি বলবেন, সেই আল্লাহর ওলিটা ছিল কে? প্রতি 10 দিন পর পর তাকে বাজার করে দিতেন। সে বেলায়েতের কি এমন কর্ম করেছিল যে আল্লাহ তাকে প্রতি 10 দিন পর পর বাজার করে দিয়েছেন? আমরা তো আল্লাহকে দেখি নাই, আর আল্লাহ যে বাজার করে ওই আল্লাহর ওলিকে দিল, কোন রূপে তাকে দিয়েছিল? তার রূপটা ছিল কি? কোন রূপে তিনি এসেছিল? এই একটা কথা আপনার কাছে আমার রইল, বেশি কথার কোনো দরকার পালা গানের একেবারেই শেষ প্রান্তে আমরা সকলেই মিলে আজকের এই রাতটা যে আল্লাহর রহমতে অনেক রহমত, হ্যাঁ, কারণ যে প্রচণ্ড গরমের আবেগ প্রায় জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু আজকের এই রহমতের সময় আল্লাহ রসুল পাকের নাম রহমত বর্ষিত হয়ে গেছে। আমরা দুইজন শিল্পী আপনাদের মাঝে গান করলাম। আমি 2টা গান করলেই আমার পালাটা শেষ হয়ে যাবে। তারপরে আমাদের চন্দ্রা সরকার 2টা গাইলে আবার আমাদের সাথে একটা আছে, ওর নাম কি, চাঁদনি, ও চাঁদনি সরকার আছে, ও 2টা গাইলে
আমাদের রাতের একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে আসবো। এখন আর প্রশ্ন উত্তর এগুলা সবারই কাছে ভালো লাগবে, কারণ জাল বেশি খাওয়া যায়, মিষ্টি বেশি খাওয়া যায়। এই জন্য কথাটা আমার বলা। আপনারা যেভাবে অত্যন্ত সুহালে আমাদের দুইজন শিল্পীর গান শ্রবণ করছে, অন্তরের অন্তঃস্থল হতে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, ভালোবাসা জানাই। আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ করবেন। আল্লাহর রসুলের একজন সাহাবা ছিলেন, প্রিয় নবী নূর মোহাম্মদ কামলেওয়ালা নুরুনওয়ালা নূর, সেই নবীজির একজন প্রিয় সাহাবা ছিলেন। সে ছিলেন রসুলের কাছে মুসলমান হওয়ার আগে ছিলেন বিধর্মী। বিধর্মী থাকা অবস্থায় আমার রসুলের কাছে তারা আত্মহত্যা করেছিলেন। সে যখন আমার রসুলের কাছে সমর্পণ করলো, সে যে কাজে দলের সাথে কাজ করত, ওই দল তাকে বহিষ্কৃত করল। বলল যে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, তার কাছে গিয়ে যখন মুসলমান হয়েছ, আমরা তোমার আর কাজে নিব না। আল্লাহ রসুলের প্রেম সাগরে ডুব দিয়ে, তার ঘরে ছিল 4টা ছেলে 4টা মেয়ে, 8 জন সন্তান, স্বামী স্ত্রী 2 জন 10 জন, আর মা বাবা 2 জন 12 জন। সবাই মিলে রসুলের কাছে বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নূর নবী, মায়ার নবী, আপনার কাছে আত্মহত্যা করার পরে আমার কাজের লোক আমার কাজে নেয় না, আমি কি কোনো জায়গায় কাজ পাবো না? আমার পরিবারবর্গ কি অনাহারে অভুক্ত থাকবে? আল্লাহ রসুল সবচাইতে মহাজ্ঞানী ছিলেন, অন্তর্যামী ছিলেন, অন্তরের খবর জানতেন। বলো, যাও তুমি মরুভূমির প্রান্তরে আল্লাহকে স্মরণ করো, জিকির করো, সারা দিন বইরা জিকির করে যখন চলে আসবা সন্ধ্যার সময়, তোমার মহাজন তোমাকে বেতন দিবে। সে যখন সারা দিন বইরে আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর জিকির করছে, চাউলের বস্তা নিয়ে গিয়েছিল যে মহাজন মনে হয় চাউল দিবে, কিন্তু চাউলও পায় নাই, টাকাও পায় না। তারপরের দিন তার স্ত্রী বলছে, ছেলে মেয়েরা বলছে যে বাবা আজকে কাজ যাইতেছে, আজকে মনে হয় কাজের বেতন দিয়ে চাল ডাল তেল তরকারি যা লাগে সব কিছু কিনে নিয়ে আইবো, আজকে আমরা প্রাণ ভরে খাইতে পারবো। কিন্তু সারাদিন আল্লাহর জিকির করছে, কিছুই দেয় নাই। একে একে 3 দিন জিজ্ঞেস করছে তার স্ত্রী যে তুমি প্রতিদিন কাজে যাও, কিন্তু কাজের বেতন তোমারে কি মহাজন বেতন দেয় না? সেদিন বলছিল সেই নবী প্রেমিক যে আমারে বেতন দেয় না, এই জন্য মহাজনের কাছে ভাঙতি নাই, 3 দিনেরটা একবারে দিয়ে দিব। তখন আমার আল্লাহ নিজেই সন্তুষ্ট হইয়া তাকে হাজির নাজির কইরা তার জন্য, তার পরিবারের জন্য খাবার দাবার কিনে নিয়ে আইছে। জিজ্ঞাসা করছে এটা কি অমুকের বাড়ি? বলে হ্যাঁ। তো তার স্ত্রী এগিয়ে গেছে, বলছে আমার স্বামী তো কাজে গেছে। বলছে হ্যাঁ, তোমার স্বামী আমাদের ওখানে কাজ করতেছে, 3 দিন ধরে তো কাজের বেতন দিতে পারছি না, এই জন্য আমরা নিজেরাই তার উপরও সন্তুষ্ট হয়েছি, আল্লাহ তার উপরও সন্তুষ্ট। এই জন্য চাল ডাল তেল তরকারি সে নিজেই কিনাই নে দিয়েছেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে দিয়েছেন। এটা নবী প্রেমিক একজন সাহাবী ছিল। আমি ছোট করে বলার চেষ্টা করলাম, বললে আলো অনেক বড় করে।
মন থেকে একটি গান আমার পালা যেহেতু আছে এই পালার আর একটি গান আমার গাইতে হবে। সেই পালার সূত্র ধরে এই গানটা আমার এখন গাইতে হবে। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সর্বারাম খানা। হ্যালো। ঘরে খবর লে নয়া পর, ঘরে খবর লে না। আরে অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সর্বারাম খানা। আপন ঘরে খবর নে না, আপন ঘরে খবর নে না। কমল কোঠা কারে বলি, আরে যেইখানে সারা আছে বলি। কমল কোঠা কারে, আরে যেইখানে সারা আছে বলি। কখন যেন পরে খুলো, কখন যেন পরে খুলি মধু খাই তাই অলি। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। সূক্ষ্ম গঞ্জার সাদম আরে সাধকেরই উপলক্ষ। সূক্ষ্ম গঞ্জার সাদম আরে সাধকেরই উপলক্ষ। অপরূপ তারি বৃক্ষ, অপরূপ তারি বৃক্ষ দেখলে জীবের ভাব থাকে। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। সূক্ষ্ম নদী সরাবর, আরে তিলে তিলে দেয় গো সাঁতার। লালন কই কীর্তি কর্মা, লালন কই কীর্তি কর্মা, কীর্তি কর্মার কি গান সাজা। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। যাকে কোনোদিন কাল সাপে দংশন করে নাই সে কোনোদিন বুঝতে পারে না বিষাক্ত সাপ কামড়াইলেই বা কেমন লাগে। যারা এখনো বসে আছেন আমার মনে হয় না জানি কোন অভাবে আপনারা বসে আছেন। অভাব না থাকলে মানুষ কখনোই কাঁদে না। চিরসুখী জন ভ্রমে কি কখনো ব্যতীত বেদন বুঝিতে না পারে, বুঝিবে সে কিসে কি যাতনা বিষে, কবু আসি বিষে ধ্বংসে নিজারে। যারে কোনোদিন কাল সাপ দংশন করে নাই সে কোনোদিন বুঝতে পারে না বিষাক্ত সাপ কামড়াইলেই বা কেমন লাগে। যারা একেবারে কাঙাল হয়ে বসে আছেন
তাদের মুখের দিকে তাকালেই বোঝা যায় এই দেহের প্রাণ পাখি যেদিন বিদায় হয়ে যাবে সেদিন তো আমার একা একাই যেতে হবে। একা একাই আসছি, একা একাই দুনিয়া ছেড়ে আমার একদিন যেতে হবে। আমার সঙ্গের সারথি আর কেউ নেই, সঙ্গের সাথী একে একে সবাই চলে আসে। বাবা, কারো যদি মা হারিয়ে যায়, স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান হলে তাকে মা বলে ডাকে। তুই আমার মা, তুই আমার মায়ের মতো। তোর দিকে তাকালে আমার মায়ের কথা মনে হয়। কারো যদি বাবা হারিয়ে যায়, স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান হলে তাকে বাবা বলে ডাকা যায়। তুই আমার বাবা, তোর আমি বাবা বলে ডাকি, তোর দিকে তাকালেই যেন আমার বাবাকে দেখা যায়। কারো যদি জোড়ার ভাই হারিয়ে যায়, তরিকার ভাইকে ডেকে ডেকে বলে, আয় রে ভাই, তুই আমার ভাইয়ের মতো, তুই আমার বুকে আয়। কিন্তু এই জগতে যদি কারো মুর্শিদ হারিয়ে যায়, যদি কারো মুর্শিদ হারিয়ে যায়, সে কি আর ঠিক থাকতে পারে? জগতে কিছু কিছু শূন্য স্থান আছে, এগুলা সহজেই পূরণ হয় না। তার একটা হলো, যদি কোনো ভক্তের মুর্শিদ হারিয়ে যায়, তার শূন্য স্থান জীবনে আর কোনোদিন পূরণ হয় না। এই জন্য আমার মন থেকে একটি গান করব। আপনারা বাবু প্রেমিক মানুষ, আবার আকবর ভাই শ্রদ্ধা জানাই, যারা এত অধীর আগ্রহ নিয়ে আল্লাহর রহমতে এই সামিয়ানার নিচে আমরা সকলে আছি। গানের সাথে সাথে আমরা যেন একেবারে সবাই একসাথে বিদায় নিতে পারি। ধন্যবাদ সবাই। ওরে সে কি আমায় দেখলে চিনবে গো, ওরে আমার চল দেখে দুই নয়নে, ও যারে হারায়াছি আমি, যারে হারাইছি জীবনে, আমি যারে আমি যারে হারাইছি জীবনে, আর কি তবে পাবো ও যাবে হারা, আমি যারে হারাইছি
বাদল জোড়া নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ। ওরে আমি এমনি দিনে হারা ইয়াসি গো ওরে দয়াল আমার ঘরে চাদরে দরদি বাদল জোড়া নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ। ওরে আমি এমনি দিনে হারা আসি যাব আমার ঘরে চাদরে। আরে ও সেই আলোর ঝর্ণা আধারের চাঁদ গো। আরে ওই চাঁদ উঠবে কি আর গগনে। আরে ওই চাঁদ উঠবে কি আর গগনে। আরে ওই চাঁদ উঠবে না আর গগনে। ও যারে হারা আমি যারে হারা রয়েছি জীবনে। আমি যারে হারা আমি যারে হারা রয়েছি হীরা কাঞ্চন মণিমুক্তা না থাকিলে গড়ে ওরে ভাবে আর তো হলে সবই মিলে বাজার দিন কয়েক দিন পরে রে। দরদি হীরা কাঞ্চন মণিমুক্তা না থাকিলে গড়ে আমার অর্থ হলেই সবই মিলে যেমন তিন দুই চারি পরে রে। আরে শুধু মন বিক্রয় হয় মনের দরে। আরে ওই মন মিলে না মনি কান্ত হবে। আর ওই ধন মিলে না মনি কান্ত
নদীর কুল ভাঙ গিয়া গেলে গো পরে বালুর চর। পরে মন্তর দেহ নদীর কুল ভাঙিলে রে, আর না পরে চররে নদীর কুল ভাঙ গিয়া গেলে গো পরে বালুর চর। ওরে মন্তর দেহ নদী কুল ভাঙ গিলে যাব আর না পরে চররে। আরে ও যার ভেঙে গেছে স্বপনের ঘর। আরে ওই ঘর তাহাতে নাই আর কহনে। আরে ওই ঘর তাহাতে নাই আর কহনে। ওরে যারে আমি যারে আই সিজি বনে। আর কি তরে আমি জানে আমি জানে আমি জানে জীবনে যারে হারায় আসছি পাবো না রে আর। ওরে আমার এইটুকু শুধু রইল বাকি রে। ওরে আমার মনের হাহাকার রে। দরদি জীবনে যারে হারাই আসছি রে মুক্তার ভাই আমি পাবো না রে আর। ওরে আমার এইটুকু শুধু রইল বাকি রে। ওরে দয়াল মনের হাহাকার রে। বিজয়েরই ভিন্ন
জীবনে যারে হারিয়েছি পাবো না রে আর, এইটুক শুধু রইল বাকি আমার মনের হাহাকার। আমি জীবনে যারে হারালাম তারে আর কোনোদিন পাবো না গো। আমার দয়াল চলে গেল, একে একে যারা সবাই চলে গেছে, আমার সঙ্গের সাথীও চলে গেছে, প্রিয়জন চলে গেছে, স্বজন চলে গেছে, গুরুজন চলে গেছে, সঙ্গের সাথীও চলে গেছে, যার কারণে আমি একেবারেই এতিম, আমি একেবারেই কাঙাল, আমি অসহায়। আমার মতো এতিম এই জগতে আর কেউ নেই। আমি জীবনে যারে হারাইছি তারে আর কোনোদিন পাবো না। আমার মা বলার পাখিও চলে গেল, বাবা বলার পাখিও চলে গেল, মুর্শিদ বলার পাখিও চলে গেছে। তাই বড় আশা করি তোমার দরবারে হাত বাড়াইছি, খাজা মঈনুদ্দিন চিশতি আতায়ে রসুল হিন্দে অলি গরিবের বন্ধু গরিবের নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি। তুমি তো দয়ার সাগর, বেলায়েতের সম্রাট, তুমি তো বেলায়েতের অলি। তোমার দরবার থেকে যেন বঞ্চিত না হই, আল্লাহকে স্মরণে রেখে আবার চাইতেও পলার প্রাণে চাইও রে তুমি, রাতে আইস বন্ধু রে, ওরে বন্ধু চাঁদেরি বাহার, তোমারে বানাইয়ার রাখবো আমার গলার হার। আইরে চাঁদনি রাইতে আইস বন্ধু রাতে আইস বন্ধু রে, ওরে বন্ধু চাঁদেরি বাহার, তোমারে বানাইয়ার রাখতাম আমার গলার হার। তোমার আত্মা দেবী ছায়াই আত্মা রোরে,
আমার যেদিন হবে বিয়া রে ওরে আমি যাব নতুন বাড়ি বাজার হতে কিনা আইনো সাদা মার্কিন শাড়ি আইরে আমার যেদিন হবে বিয়া রে আমি যাব আপন বাড়ি বাজার হতে কিনা দিব সাদা মার্কিন শাড়ি আমার যেদিন হবে বিয়া রে ওরে আমি যাব নতুন বাড়ি বাজার হতে কিনা আইনো সাদা মার্কিন শাড়ি তোমার নিঃসাতে নববধূর তাইও রে তোমার নীল হাত নববধূ জয় রে তোমার নিঃসাতে নববধূর তাইও রে ও রাধার বোন তোয়ারে ফিরে যাইও একবার ফিরে যাইও রে তুমি ফিরে যাইও একবার ফিরে যাইও রে যাইতে আপনার প্রাণে জয় রে তুমি যাইতে আপনার প্রাণে জয় রে ও রাধার বোন দুয়ারে তুমি ফিরে যাইও একবার ফিরা জয় আমার বিয়ে বড় যাত্রী রে ওরে আমি চারজনারে দেখি বাসর ঘরে আমায় রেখে তারা দিবে ফাঁকি রে আইরে আমার বিয়া বড় যাত্রী রে আমি চারজনারে দেখি আমায় বাসে ঘরে দিয়া তারা দেবে পাখি হাইরে আমার বিয়া বড় যাত্রী রে ওরে আমি যে কয়জন দেখি